বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালবেলা আমি আসছিলাম পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন নাজিরপুর 2 নং ওয়ার্ড, যেটা বিলপাড়া অভিমুখী রাস্তা, ঈদগাহ ময়দান থেকে বিলপাড়া অভিমুখী রাস্তা, তাই না? এটা এই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা প্রায় 2000 বসতির বসবাস। কেউ ছাত্র আছে, কেউ শিক্ষক আছে, কেউ বা অসুস্থ রোগী আছে, কেউ প্রতিবন্ধী আছে, কেউ বা শিল্পপতি আছে, কেউ ঠিকাদার আছে, বিভিন্ন পেশায় নিয়োজিত। এই মানুষগুলি একেবারে অবহেলিত, যেটা বিল পাড়া, মানে বিলের মতোই পানি জমে গেছে। এই যে রাস্তা, একটুখানি বৃষ্টি হলেই পুরা রাস্তাটা ডুবে যায়, তলিয়ে যায় এবং খানাখন্দ। এই রাস্তাটি আপনার পিচ ঢালাই ছিল, কিন্তু উঠে এগুলো সব শেষ হয়ে গেছে। তা আমি, এটা এলজিডি রাস্তা, পাবনা এলজিডি না, স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিডি, পাবনা এলজিডি। আমি এলজিডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী সহ আমাদের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই, যিনি এই নাজিরপুরের বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন, তাই না? এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়নি। কিডা কি দল করে, কিডা কোন গোষ্ঠী, কিডা কোন জাতি, কিডা কোন ধর্ম বা দল মত নির্বিশেষে গণমানুষের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ভোট দিয়েছে। আমরা তার দৃষ্টি সহ এই এলজিডির দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাগুলি সহ যে সকল রাস্তা অবহেলিত আছে, এই বিশেষ করে জন্তরপাড়া একটা রাস্তা, পণ্ডিতের বাড়ির মোড়ের একটা রাস্তা, তারপরে আপনার নীলু চেয়ারম্যানের মেলের ঠিক পূবে যে একটা, এই যে মাঠপাড়া রাস্তাটা, এই নাজিরপুর প্রাইমারি স্কুলের ঠিক সামনে দিয়ে মাঠপাড়া একটা রাস্তা, এই নাজিরপুর গুলো অবহেলিত। আপনারা এই অবহেলিত রাস্তার উন্নয়নে সবাই এগিয়ে আসবেন। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি কি একটু, আপনি এই রাস্তায় চলাচল করে কি বোধ হচ্ছে আপনার? আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, আমাদের কপাল পোড়া, আমরা জাতি হিসেবে এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই রাস্তাটা প্রথম এই কাজটা দিয়ে যায়। এই তত্ত্বাবধায়ক চলে যাওয়ার পরে 17 বছরের মধ্যে এটার মধ্যে কোনো উন্নয়ন হয়নি, মানে কোনো কাজ হয়নি। পিচ জেলার কাজ বা যে আংশিক যে কাজগুলো আসে, কোনো কাজই হয়নি। এই 17, মানে 2008 সালে প্রথম এই কাজটা করা হয়। এই সময় চলে গেছে প্রায় 13 বছর, 17 বছর, 15 বছর, 16 বছরের মধ্যে কোনো রকম কাজ হয়নি, যেখানে এখন পর্যন্ত এটা মনে করেন একদমই হয়ে গেছে, ভেঙে চুরে রয়েছে। আমাদের মেজর জাহিদ সাহেব, চাচা সাবু চাচা, তার কি এখানে কোনো শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, আমি একদিন রাত্রি আসছিলাম, এই হাতের ডাইনে মনে হয় কোনো এক বাড়ি হবে। হ্যাঁ না, আমরা একটা চড়াটের পর বসছিলাম রাত্রি। চড়াট ছিল নাকি, রাতের অন্ধকারে আসছিলাম। যাই হোক, এখানে কিন্তু একটা সৌভাগ্য আমাদের হিমায়তপুর যে তপবন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রই কিন্তু এখানে বেশি। অর্থাৎ আমার বাবার হাতে পানি খাওয়া, আমার মনে হয় যে 2 জন ছাত্র এখানে আছে। একটু এদিক দেখো তো, আমাদের হাজী সাহেব তপবন স্কুলের ছাত্র, তারপরে আমার ভাই তপবন স্কুলের ছাত্র। এই যে অধিকাংশ, এরা কিন্তু আমাকে এড়ায় যেতে পারে না ইনশাআল্লাহ, তাই তো ভাই? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।